সম্মানিত উপস্থিতি, আজকের এই পবিত্র জুমার খুতবার বিষয় বছর শেষে মুসলিমদের করণীয়। আমরা প্রত্যেকেই জানি একদিন আমাদের মরে যেতে হবে, মরতে হবে এই বিষয়ে কোনো মতভেদ নেই, কোনো ধর্ম জাতপাত নিয়ে কারো কাছে সন্দেহজনক নয়। প্রত্যেকেই জানে যে আমাকে মরে যেতে হবে। হিন্দুকে বলেন, সেও বলছে মরতে হবে। জৈনকে বলেন, সেও বলছে মরতে হবে। খ্রিস্টানকে বলেন, সেও বলছে মরতে হবে। মুসলিমকে বলেন, এরাও বলছে মরতে হবে। তাহলে মরে যেতে হবে এই বিষয়ে আমাদের মতভেদ নেই, মরতে হবে। মরার পরে কি হবে? হিসাব দিতে হবে। কিসের হিসাব দিতে হবে? যে সময়টুকু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে এই পৃথিবীর বুকে দিয়েছিলেন, সে সময়টুকুর হিসাব দিতে হবে। কিসের হিসাব দিতে হবে বললাম? যে সময়টুকু আমাকে আপনাকে আপনার সত্তা, আপনার রব দিয়েছিলেন, সে সময়টুকুর হিসাব দিতে হবে। তাহলে একটা কথা এখানে স্পষ্ট হচ্ছে যে আমাদের হিসাব দিতে হবে, তাই তো? আমাদের হিসাব দিতে হবে, আমাদের হিসাব দেওয়া লাগবে। বিনা হিসাবে আমরা পার হতে পারবো না। কি বলেন আপনারা? পার হয়ে যাবেন? পার হতে পারবেন না। আমাদের মুসলিমদের এটাই আকীদা বা বিশ্বাস যে আমরা মরে যাব, আর মরে যাওয়ার পরে যে সময়টুকু এই পৃথিবীর মাটিতে থাকলাম, দুনিয়াতে থাকলাম, সেই হিসাবটুকু মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাগবে, হিসাব দিতে হবে। 40 বছরের সময়, 60 বছরের সময়, 70 বছরের সময়, এই যে সময়, এই সময়ের হিসাব আমাকে আপনাকে লাগবে, এটা আমরা বিশ্বাস করি তো? বিশ্বাস করি। আচ্ছা চলো, যখন আমাদের মরে যাওয়ার পরে আমাদের সত্তা, আমাদের পালনকর্তা, আমাদের রব, আমাদের স্রষ্টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে যখন আমাদের হিসাব দেওয়াই লাগবে, তা আমরা যে বেঁচে আছি, আমাদের নিকট থেকে যে সময় অতিবাহিত হয়ে চলে যাচ্ছে, সময় কেটে চলে যাচ্ছে, এইটুকু কি আমরা হিসাব করেছি? পরীক্ষা দিতে গেলে, পরীক্ষায় যাওয়া লাগলে, কোনো জায়গায় আমায় পরীক্ষা দিতে হবে, তার পূর্বে আমরা প্রস্তুতি নিই না? বলেন, কথা বলেন। প্রস্তুতি নিই না? প্রস্তুতি নিই যে আমাকে পরীক্ষা দেওয়া লাগবে, আমাকে ভালোভাবে লিখতে হবে, আমাকে ভালোভাবে ইয়াদ করতে হবে, মুখস্থ করতে হবে, নচেত আমি পরীক্ষায় গিয়ে সঠিকভাবে লিখতে পারবো না, সঠিক উত্তর দিতে পারবো না। প্রস্তুতি নিতে হয়, আগেই সচেতন হতে হয়, জেনে নিতে হয়, বুঝে নিতে হয়। ঠিক তদনুযায়ী আমরা আমাদের রবের নিকটে গিয়ে আমি আমার 40 বছর জীবনের হিসাব দেব, 60 বছর জীবনের হিসাব দেব, আমরা কি কখনো ওই হিসাব দেওয়ার পূর্বে, ওই হিসাব দেওয়ার আগে, ওই মরে যাওয়ার আগে কখনো কলম খাতা নিয়ে বসলাম, নিজের জীবনের হিসাব করলাম? করিনি। মুসলিমদের করণীয় বছর শেষে, বছর শেষ হয়ে গেল না? 2025 চলে গেল না? চলে গেল। আচ্ছা, 2025 চলে যাওয়া, এটা আমাদের জন্য আনন্দের বিষয়, আনন্দের বিষয়, উল্লাসিত হওয়ার বিষয়, খুশি হওয়ার বিষয়? জি না।
মুসলিমদের জন্য, মুসলিমদের জন্য বলে নয়, প্রত্যেক মানুষের জন্য, প্রত্যেক মানুষের জন্য এটা খুশির বিষয় নয়। কারণ কারণ হচ্ছে যে একটা মানুষ তার রবের নিকট থেকে 40 বছরের জীবন পেয়েছিল, 50 বছরের জীবন পেয়েছিল। তার ওই 50 বছরের জীবন থেকে একটা বছর 365 দিন বা 8760 ঘন্টা এই সময় চলে গেল, ফিরিয়ে পাওয়া যাবে? তো যে সময় চলে গেল, যে সময়টা আমার অতিবাহিত হয়ে গেল, যে সময়কে আমি ফিরে পাবো না, ওই সময়ের জন্য আনন্দ হওয়া লাগবে না। আমার 50 ছিল, তো 50 থেকে 1 কেটে গেল মানে 49, তার মানে কোন দিকে, কোন দিকে বলেন তো? মরণের দিকে। दीवार हयात से और एक ईंट गिर गई। আমাদের একটা দেওয়াল ইট দিয়ে বাঁধা থাকে, ইট সিমেন্ট বালু এই দিয়ে একটা দেওয়াল সুন্দরভাবে খাড়া করি, ওই দেওয়াল থেকে একটা ইট খসে পড়ে গেল, দেওয়াল ঠিক থাকবে? ঠিক থাকবে না। তদনুযায়ী আমরা এই বছরের শেষে শুধু ক্যালেন্ডারের হিসাব, শুধু ক্যালেন্ডারের পাতা উল্টালেই হবে না। এই বছরের শেষে আমাদের জীবনের একটা অংশ শেষ হয়ে গেল, চলে গেল, এই নিয়ে আমাদের চিন্তা ভাবনা করতে হবে। এই চিন্তায় চিন্তিত হতে হবে, এটাকে নিয়ে ভাবতে হবে। আমি 2025 কাটিয়ে দিলাম, 2025 আমার নিকট থেকে চলে গেল। বসেন, মুহাসাবা করেন। মুহাসাবা মানে হিসাব করেন। কি হিসাব করবেন? হিসাব করেন। আমি 2025 সালে 365 দিনে 8760 ঘন্টায় সৎ আমল, ভালো কাজ, নেক কাজ কত করলাম, উন্নতি হয়েছে না হয়নি, দেখেন। এই হলো হিসাব। 2, আপনার গুনাহ কমেছে না বেড়েছে? এই 2025 সালে 1 বছরে গুনাহ কমেছে না বেড়েছে? এই মুহাসাবাটা করুন, এই হিসাবটুকু করুন। 3, সংসারে ভালো কাজ করেছেন? সমাজের জন্য কি করলেন এই 2025 সালে? সংসারেই কি করলেন আর সমাজেই কি করলেন, হিসাব নিয়েছেন? হিসাব করতে হবে। তাহলে কি বললাম? সৎ কাজের হিসাব নিন, যে আমি এই 1 বছর কাটালাম, এই 1 বছরে আমার উন্নতি হয়েছে না হয়নি, আমি সৎ কাজে বেশি অগ্রসর হতে পেরেছি না পারিনি, ভালো কাজে এগাতে পেরেছি না এগাতে পারিনি, না পিছনেই থেকে গেছি, আমার গুনাহ কমেছে না বেড়ে গিয়েছে, এই হিসাবটুকু নেন। আর সংসার এবং সমাজের জন্য, পরিবার এবং সমাজের জন্য কি করেছেন তার মুহাসাবা করুন, তার হিসাব করুন। একবার চিন্তা ভাবনা করুন। সম্মানিত উপস্থিতি, বছর শেষ হয়ে যাওয়া মানে ক্যালেন্ডারের পাতা উল্টানো নয়, বরং মুহাসাবা করতে হবে, হিসাব করতে হবে, হিসাব করতে হবে। এটা মুসলিমদের করণীয়, এটা একজন মুমিনের ঈমানি দায়িত্ব, যে তার নফসের হিসাব নেবে, সে নিজের আত্মার হিসাব নেবে। আমি একটা বছর, আমি 365 দিনকে কাটালাম, এই দিন রাত আমি কতটুকু সেই রব, সেই মহামনিব প্রতিপালক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশ মেনেছি, তার আদেশ অমান্য করেছি না মেনেছি, এই সব জিনিসগুলো আমাকে আপনাকে হিসাব করতে হবে। ভাইজান, নতুন কোনো জায়গায় যাবেন, নতুন কোনো জায়গায় যাওয়ার সময় নতুন কাপড় লাগে, লাগে না? লাগে না? লাগে না? নতুন কাপড় লাগে। আরে নতুন জায়গা যেতে হবে, একটা ভালো বাড়ি যেতে হবে,
ভালো ঘরে যেতে হবে, আমার নতুন ড্রেস লাগবে, আমার নতুন পোশাক লাগবে। এই হিসাবটুকু মানুষের আছে, এই বিবেকটুকু মানুষের আছে, এই জ্ঞানটুকু মানুষের আছে। কিন্তু আফসোসের বিষয়, দুঃখের বিষয়, এই মানুষ যখন একটা বছর শুধু গুনহার গুনহা, পাপ আর পাপ করে 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 নতুন বছরে প্রবেশ করতে গেল, নতুন বছরে ঢুকতে গেল, নতুন বছরের কাছে গেল, তখন সে নিজেকে আর পবিত্র করে গেল না। সে নিজেকে গুনাহ থেকে দূরে রেখে বা গুনাহকে পিছনে হটিয়ে দিয়ে গুনাহ থেকে তওবা করে গুনাহ থেকে বিরত থেকে সে আর নতুন বছরে প্রবেশ করতে পারলো না। দুঃখের বিষয়। প্রত্যেক জুমা মসজিদে, গত জুমার আলোচনা আমি শুনছিলাম, প্রত্যেক জুমার মসজিদে ইমাম সাহেবরা খুতবা দিচ্ছিলেন। 1 জানুয়ারি, 1 জানুয়ারি কোন রকমের আনন্দে উল্লাসিত হয়ে গান বাজনা, ডিজে বাজানো, মদ মাতালি খাওয়া ইত্যাদি 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 থেকে যেন তোমরা বেঁচে থাকো বলা হলো। খুব সুন্দর নসিহত, খুব সুন্দর উপদেশ। কতজন মানলো? হাজারো যুবক, হাজারো যুবক। তাদের তো করণীয় ছিল, তাদের তো কাজ ছিল যে তারা নিজেদের হিসাব টানবে, নিজেদের সময়ের হিসাব টানবে, যে আমরা এই সময়টুকুকে আমার রবের জন্য কতটুকু কাজে লাগালাম, গুনাহে থেকে বাঁচতে পারলাম না, আমি আমার সংসারের জন্য কি করলাম, আল্লাহু আকবার, সমাজের জন্যই বা কি করলাম। দেখবেন সমাজ কি করেছে, আপনি কি করেছেন, আমি কি করেছি। সর্বপ্রথম আমি করেছি কি, সৎ কাজ নয়, অন্যায় কাজ, অন্যায় জড়িত। যেমন 5 ওয়াক্তের নামাজ নাই, যেমন অশ্লীল কথা বলা, 5 ওয়াক্তের নামাজ নেই, কোরআন পড়তে জানি না, আর ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। যত সৎ আমল হয়, সৎ কাজ হয়, সব থেকেই দূরে থাকলাম, দূরে থাকলাম। যখন এই সৎ কাজ থেকে দূরে থাকলাম, গুনাহ হবে না, এটা অবাস্তব না বাস্তব? ছেড়ে দিলেন মানে গুনাহ হয়ে গেল, দুটো হয়ে গেল। তৃতীয় নম্বর, সংসারের জন্য কি করেছেন? ওই তো সংসারের জন্য করেছে কি, আমার ছেলেটা এখন পর্যন্ত টাকুনোর নিচে প্যান্ট পরিধান করে, সেও মদ খায়, লটারি কেটে বেড়ায়, এখানে ওখানে মেয়েবাজি করে বেড়ায়, এখানে ওখানে ঘুরে বেড়ায়, এখানে ওখানে গান বাজনা শুনে বেড়ায়, খেলা দেখে বেড়ায়, হ্যান করে ত্যান করে। এই তো সংসারের জন্য করেছে। আর কি করেছেন? স্ত্রী, স্ত্রী কি করেছেন? বেপরদা হয়ে ঘুরে। স্ত্রী মাথায় কাপড় দেয় না, রাস্তায় সবজিওয়ালা সবজি বিক্রি করতে আসে, ফেরিওয়ালা ফেরি বিক্রি করতে আসে, তখন প্যাট পেটে উদাম করে আমার স্ত্রী চলে যায়, কোনো অসুবিধা। এই তো করেছি সংসারের জন্য, এই তো করেছি পরিবারের জন্য। সমাজের জন্য কি করেছেন? সমাজের জন্য করেছে যে আমি এখন পর্যন্ত সুদ খাই, আমি এখন পর্যন্ত অন্যায় অশ্লীলকে আরো বাড়াওয়া দিয়েছি। করো তোমরা, জুয়া খেলো, এখানে বসো, জুয়া বসো, এখানে জুয়া খেলতে হবে, এখানে লটারি কাটতে হবে। কে বলেছে লটারি কাটতে হবে না? কে বলেছে এখানে দিবে না জুয়া খেলতে? আমি দেখছি তোমার খেলা। এই তো করেছে সমাজের জন্য। আর কি করেছে? কি করেছেন? কি? আল্লাহ, আল্লাহ হুসামাদ, আল্লাহ তুমি আমাদের হেফাজত করো, আল্লাহ তুমি আমাদের হেফাজত করো, আল্লাহ তুমি আমাদের রক্ষা করো, আল্লাহ তুমি আমাদের ক্ষমা করো, আল্লাহ তুমি আমাদের কবুল করো। আল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। সম্মানিত দিনী ভাই, আলোচনা করছিলাম বছর শেষে মুসলিমদের করণীয় কি। বছর শেষে মুসলিমদের করণীয় হলো তাদের জীবনের দেওয়াল থেকে একটা ইট খসে পড়ে গেল, খসে চলে গেল, দেওয়াল থেকে ইট খসে চলে গেল, জীবন থেকে 1 বছর চলে গেল, তার মানে সে তাওবার দিকে যাবে। গুনাহ তো করেছি,
পাপ করেছি, অন্যায় করেছি, একটা কাজ হলো যে হিসাব টানবে, দ্বিতীয় নম্বর কাজ হলো সে এবার তওবা করবে। কি করবে বললাম? তওবা। কি করবে? তওবা। গুনাহ যে হয়ে গেছে, একটাও যে ভালো কাজ করতে পারি, সৎ কাজ নেই, সৎ কাজ থেকে অনেক দূরে। তো কি করতে হবে এখন? করতে হবে কি যে এখন তওবা করতে হবে। তাই তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়াতুবু ইলাল্লাহি জামিআ আইয়ুহাল মুমিনুন, হে মুমিনগণ তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে কি করো? তওবা করো। কি করো? তওবা। এখানে মুমিন যারা মুমিন, আল্লাহকে বিশ্বাস করে, তার ফেরেশতাকে বিশ্বাস করে, তার কিতাব সমূহের প্রতি বিশ্বাস করে, ভালো মন্দের প্রতি বিশ্বাস করে, ভাগ্যের ভালো মন্দের প্রতি বিশ্বাস করে, আখিরাতের প্রতি বিশ্বাস করে, ওই সব লোকগুলিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডেকে বললেন যে তোমরা তওবা করো। তার মানে এখানে সবাই আসতে পারে না। এই জায়গায় কে আসবে বলেন তো? ঈমানদার আসবে। এই জায়গায় কে আসবে? মুমিন আসবে। কিন্তু শুধু মুমিনেরাই তওবা করবে না, বরং যারা মুমিন হয়ে আছে, যারা এখন পর্যন্ত রবের পথ থেকে দূরে সরে রয়েছে, তারাও যেন তওবা করে এই পথে আসে, সঠিক পথে আসে, ভালো পথে আসে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথে আসে। পৃথিবীর মানুষ এত কোরআন এবং হাদিসের আলোচনা, ভুরি ভুরি আলোচনা, কোথায় জালসা, কোথায় ইজতেমা, কোথায় আবার দার্স ও তাদরিস চলছে, মাদ্রাসায় দার্স দেওয়া হচ্ছে হাদিসের, মসজিদে আপনার আলোচনা হচ্ছে, জুমার খুতবা চলছে। মানুষের উপরে কোনো আশা নেই। শুনলাম, শুনে বের হতে যতক্ষণ দেরি, এখন তো মনে হচ্ছে যেন একেবারে আমি খাঁটি ইমানদার, আমার চাইতে ইমানদার আছে কি? কেউ নয়, এইরকম মনে হচ্ছে। আর যেমন আপনি এইখান থেকে ওই গেটটা পার হলেন, তখনই আপনি ভুলে গেলেন। 5 ওয়াক্তের নামাজ কে কে পড়েন? হাত তুলুন তো। 5 ওয়াক্তের নামাজ এই কয়টাই? 1 2 3 এইভাবে গুনে গুনে বলতে পারবো যে এই লোকটা নামাজ পড়ে, আর কে নামাজ পড়ে না? বাকি যে টিকের হাত উঠেনি সে লোকটি নামাজ পড়ে না। তাহলে আজকে থেকে প্রতিজ্ঞা কি হবে? আপনার করণীয় কি হবে? নতুন বছর 25-এ কি করেছিলাম? আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো, আল্লাহ তুমি আমার প্রতি দয়া করো, কিন্তু এই বছর এসেছে আল্লাহ, আমি পেয়েছি, তুমি পাইয়ে দিয়েছো আমাকে, এই প্রতিজ্ঞা আমি আজকে থেকে করছি। রব, হে আমার স্রষ্টা, হে আমার দয়াময় রব, তুমি আমার প্রতি দয়া করো, আমাকে হিদায়াত দাও। আজকে থেকে ইনশাআল্লাহ আমি 5 ওয়াক্তের নামাজি হব। 2026 সাল, এই 2026 সাল থেকে যতদিন আমি বেঁচে থাকবো, যতদিন আমার দেহে শ্বাস থাকবে, প্রশ্বাস থাকবে, ততদিন আমি নামাজি হয়ে বেঁচে থাকবো, এই প্রতিজ্ঞা করে উঠতে হবে। এটা আপনার কর্ম। বলুন ইনশাআল্লাহ নামাজ পড়বো, বলুন ইনশাআল্লাহ নামাজ পড়বেন, ইনশাআল্লাহ নামাজ পড়বেন। দেখেন আপনি নতুন হবে, আপনি চেঞ্জ হবে, আপনার পরিবর্তন হবে ইনশাআল্লাহ। সময় 1 সেকেন্ড যখন হাত ছাড়া হয়ে যায় না, ফিরিয়ে পাওয়া যায় না। নামাজ পড়লেন না, গান বাজনা করে বেড়ালেন, আর বিভিন্ন ধরনের অন্যায় অশ্লীল এইগুলো কাজ করে বেড়ালেন, কি করবেন জানেন? যখন ওই যে প্রথমে বললাম আমার বক্তব্যের ভূমিকায় যে মরে যেতে হবে, তো যখন মরণ এসে আমার আপনার নিকটে পৌঁছে যাবে, আপনার আত্মাকে, আপনার রূহকে বের করে নিয়ে চলে যাবে, তখন আপনি আফসোস করবেন আর বলবেন আর একটুকু সময় দেওয়া যেত না? কেন? বলে ভালো কাজ করব, সৎ কাজ করব, এইটুকুর জন্য কি আমার সময় দেওয়া যাবে না? না না না, ওয়ালাম ইয়াগফিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা ওয়াল্লাহু খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সময় দিবেন না, কোনো মুআখার নেই, কোনো তাখির নেই, সময় পাবেন না। তাই ভাইজান, বেঁচে আছেন না? 2 চোখ খোলা আছে না? কানে ভালো শুনতে পান? হ্যাঁ, কানে শুনতে পাই। 2 হাতে খাটতে পারেন? খাটতে পারি। 2 পায়ে চলতে পারেন? জি, চলতে পারি। তো ভাইজান, আপনি হাতে কাজ করতে পারেন, 2 চোখ আপনার খোলা আছে, 2 চোখে দেখতে পান, কানে শুনতে পান, সুন্দর একটা সুস্থ শরীর নিয়ে আছেন, ভালো শরীর নিয়ে আছেন। কোন জিনিসটা আপনার রব থেকে আপনাকে দূরে রেখেছে বলেন তো? আপনি উত্তর দেন।
এত কিছু আপনার রবের পাওয়ার পরে আপনার রব থেকে কে ভুলিয়ে রেখেছে? কোন জিনিসটা বলেন? কোন জিনিস আপনাকে ভুলিয়ে রেখেছে যে যেতে হবে না মসজিদে, যেতে হবে না নামাজ পড়তে, শিখতে হবে না কোরআনকে, জানতে হবে না কোরআনকে, যেতে হবে না আলেম ওলামার কাছে? কোন জিনিসটা আপনাকে বাধা দেয় বলেন? কোন জিনিসটা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই প্রশ্নটাই আদম সন্তানকে করে রেখেছে কি? ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম। হে আদম সন্তান, এই মানুষ, তোমরা বলো তোমাদের রব থেকে, তোমাদের ইলাহ থেকে, তোমাদের স্রষ্টা থেকে কোন এমন জিনিস তোমাদেরকে ভুলিয়ে রেখেছে? তোমাদের দয়াময় প্রভু। ভাইজান নামাজ পড়েন না, তারপরেও আপনি 3 টাইম সুন্দর খেতে পান না? খেতে পান। আচ্ছা, আরেকটা প্রশ্ন, কি প্রশ্ন বলেন তো? প্রশ্নটা হচ্ছে যে আমি ভালো আছি, আমার বাড়ি আছে, আমার গাড়ি আছে, আমার টাকা পয়সা আছে, আমি নামাজ পড়ি না, তারপরেও ভালো আছি। এমনও কটাক্ষ করে আমাদের সমাজে বলে কিছু কিছু মানুষ নামাজীদেরকে, কি বলে তুই নামাজ পড়ে কি করে নিয়েছিস? এমন তুই নামাজ পড়ে গরিবই থেকে গেছিস, আর আমি নামাজ পড়ে কি করেছি? দেখ, নামাজ পড়ি না, তারপরেও আমার বাড়ি দেখ, আমার গাড়ি দেখ, আমার জমি জায়গা দেখ, হ্যান দেখ, ত্যান দেখ, বলে না জি? বলে। আচ্ছা, এই জিনিসটাকে বলি, এই যে মাল ও দৌলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে একটা পরীক্ষা। কি বলেন তো? পরীক্ষা। তো যে আল্লাহর কথা মানবে আল্লাহ তাকেও দিবে, আর যে মানবে না তাকেও দিবে। বুঝতে পেরেছেন কথাটা? যে মানবে তাকেও দিবে, আর যে মানবে না তাকেও দিবে। এই দুইটা জিনিস দিয়ে দুইজনকে দুই রকম ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাচাই করছেন, পরীক্ষা নিচ্ছেন। বাহ বাহ বাহ, কি তোমার অহংকার! এটাই তো তোমার শয়তানের ওয়াসওয়াসা, যে আমি নামাজ না পড়েও ভালো হয়ে আছি, ভালো খেতে পেয়ে, ভালো কিনতে পেয়ে, ভালো বাড়ি আছে, গাড়ি আছে, টাকা পয়সা আছে, হ্যান আছে, ত্যান আছে, সব কিছু আছে। জি না ভাইজান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হতে পারে ওটা আপনার জন্য গজব। আপনি এখন পর্যন্ত মসজিদে আসতে পারেননি না, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গজব আপনার উপরে। আপনার ভাইকে, আপনার পাশের বাড়ির লোকটা নামাজ পড়তে চলে এলো, আর আপনি বাড়িতে চুপচাপ থেকে গেলেন। এটা কি মনে করেন? আপনার শক্তি? আপনার অহংকার? কি মনে করেন? এটা আপনার দাপট? জানেন না আপনার রব আপনার 1 সেকেন্ডে বাটন টিপে দিবে? আপনার এই দাপট, আপনার এই অহংকার, আপনার এই মানে ফখর, ঘমন্ড 1 সেকেন্ডে আপনার রব শেষ করে দিবে। একটুও ভয় লাগে না? একটুও ভয় আসে না? আল্লাহু আকবার। আমি প্রথমেই সূরা হাশরের আয়াত তিলাওয়াত করেছিলাম, যাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, হে মুমিনগণেরা, হে মুমিনগণেরা, তোমরা ভয় করো আল্লাহকে, এবং তোমরা প্রত্যেকে নিজেদের খাতাকে দেখো, নিজেদের আমলের খাতাকে দেখো, নিজের আমলের দিকে তাকিয়ে দেখো, নিজের কাজের দিকে তাকিয়ে দেখো, যে তুমি তোমার আগামী দিনের জন্য কি তৈরি করছো, আগামী দিনের জন্য কি পাঠিয়েছো। আগামী দিনের জন্য ভাইজান 2025 সাল শেষ হয়ে গেছে, আজকে 2 তারিখ 2026-এর জানুয়ারি মাসের 2 তারিখ। এই বিষয় নিয়ে কয়েকটা কথা বললাম। 1 নম্বর কথা হলো, আপনি হিসাব নিন যে গত বছর যে গুনাহগুলি করেছিলাম এই বছরও কি আমার মধ্যে থেকে গেছে নাকি দূর হলো? আমি সৎ কাজ কতটুকু করলাম, সংসারকে কিভাবে ম্যানেজ করলাম, পরিবারকে ঈমান শরীয়তের ভিত্তিতে আনতে পেরেছি না পারিনি, শরীয়তের দিকে নিয়ে আসতে পেরেছি না পারিনি, রবের আদেশ অনুযায়ী সংসারকে গড়ে উঠাতে পেরেছি না পারিনি, পরিবার, ছেলে মেয়ে, স্ত্রী, তাদেরকে সুন্দর আদর্শ দিয়ে গঠন করতে পেরেছি না পারিনি, এবং সমাজের জন্য আমি কি করছি, সমাজকে ভালো কাজ দেখাচ্ছি, সমাজকে ভালো পথ দেখাচ্ছি নাকি অন্যায়ের দিকে নিয়ে যাচ্ছি। ভাইজান, এই সব মুহাসাবা করুন, হিসাব করুন, এবং আগামী দিনে সদা সর্বদা রব্বুল আলামিনের ইবাদতে নিজেকে
কি বলে বেঁধে রাখুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদতের সাথে জড়িত হয়ে থাকুন। এটাই আপনাদের কাছে আমার নসিহত, এটাই আপনাদের কাছে উপদেশ। এছাড়া যতগুলি আপনি 1 তারিখে দেখলেন আর নতুন বছর হিসাবে দেখলেন, গান বাজনা দেখলেন, আর ইত্যাদি ডিজে বাজানো দেখলেন, আর এখানে ওখানে গিয়ে পিকনিক করা দেখলেন, আর রকমারি খাবার তৈরি দেখলেন, যত রকমের দেখলেন সব কিছু হলো ইসলামের বাইরে, ইসলামের বাইরে, ইসলামের বাইরে, ইসলামের বাইরে। এই সব মুসলিমদের করণীয় নয়, বরং ওই সব মানুষগুলি যদি ওই ইসলামের বাইরের কাজগুলিতে হাত দেয় বা ওই কাজগুলো করে, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, তাহলে তাদের হাসরের মাঠ হবে, তাদের হিসাবের মাঠ হবে, তাদের কিয়ামতের মাঠ হবে। ওই সব লোকদের নেই, ওই সব লোকদের সাথে যে সব লোকেরা ওই রকম অশ্লীল অন্যায় কাজ করে, ওই সব ও অন্যায় অশ্লীল কাজ করে, আর এরা যারা ওদেরকে দেখে করেছে এই অন্যায় কাজটা, ডিজে বাজিয়েছে আর রকমারি খাবার তৈরি করেছে আর এটা করেছে আর ওটা করেছে, কোরআন এবং হাদিসকে পিছনে ফেলে দিয়ে, কোরআন এবং হাদিসকে পিছনে রেখে দিয়ে তারা যে ওই যে বেধর্মীদের কাজগুলোকে নিজেদের উপরে নিয়ে নিয়েছে, এদের হাসরের মাঠ হবে, কিয়ামতের মাঠ হবে সেই সব লোকদের সাথে যাদের সাদৃশ্য অবলম্বন করেছে। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট দোয়া করব, ইয়া আলামিন, ইয়া রাব্বাল আলামিন, হে প্রভু দয়াময়, হে স্রষ্টা, আমাদের সকলকে তুমি এই বিষয়টাকে স্পষ্টভাবে বুঝার তৌফিক দান করো। ইয়া আলামিন, আমরা যতদিন বাঁচবো, যত আমাদের জীবনে নতুন বছর আসবে, নববর্ষ আসবে, আল্লাহ তুমি আমাদের বারবার হিসাব নেওয়ার তৌফিক দান করিও, শক্তি দান করিও, আমরা যেন হিসাব নিতে পারি। আল্লাহ যতদিন দুনিয়ার মাটিতে বেঁচে থাকবো, আমরা যেন হেদায়েতের রাস্তায় চলাফেরা করতে পারি, তোমার আদেশ মেনে চলতে পারি। ইয়া আলামিন, আল্লাহ আমরা যারা এখানে আছি, আল্লাহ তুমি আমাদের কবুল করো। আল্লাহ আমাদের মহিলা যারা বাড়িতে আছে তাদের কবুল করো। ইয়া আলামিন, আল্লাহ এখন পর্যন্ত যারা পথভ্রষ্ট হয়ে আছে, আল্লাহ তুমি তাদের হেদায়েত দাও। ইয়া আলামিন, তাদের সঠিক পথ দাও। ইয়া রাব্বাল আলামিন, হে প্রভু স্রষ্টা দয়াময়, আমাদের মধ্যে যারা মারা গেছে, জানি না আল্লাহ কোন বিপদে আছে, কোন মুসিবতে আছে, কোন বালাতে আছে, আল্লাহ তুমি গফুর, তুমি গফফার, তুমি রহমান, তুমি রহিম, তুমি তোমার দয়া দিয়ে, তুমি তোমার ক্ষমা দিয়ে তাদের কবরকে শান্তির জায়গা বানিয়ে দাও। আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু, আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু।